বিপিএল বাংলাদেশের জন্য একটা ভিন্ন রকম বলে অনেকে মনে করতেছেন, কিন্তু তামিম ইকবালের চোখে সেটা অন্যরকম। বিপিএল আয়োজকদের বরাবরই এক হাত দিলেন তামিম ইকবাল। কি পরিবর্তন হয়েছে বিপিএল এ? তামিম ইকবালের চোখে এবারের বিপিএল এ কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি, পরিবর্তন শুধু এখানেই হয়েছে বললেন তামিম ইকবাল। আপনারা দেখেছেন যে বিপিএল এ ট্রফি উন্মোচন বলেন বা বিপিএল এ আপনার ব্র্যান্ড নামি দামি আপনার শিল্পীদেরকে আনা, গান করা, কনসার্ট করা, এটা ছাড়া তামিম ইকবালের চোখে আর কোনো পরিবর্তন আসেনি। আপনারা দেখেছেন যে পাকিস্তানি জনপ্রিয় শিল্পী রাহাত ফতেহ আলী খানকে এনেছেন 3,40,00,000 টাকা দিয়ে। আরো আছেন বাংলাদেশের জেমস গুরু সহ অনেক নামি দামি শিল্পী সেখানে এনেছেন। শুধু এতটুকু পরিবর্তন হয়েছে। মাঠের যে প্রযুক্তিগত পরিবর্তন বা আপনার সার্বিক যে নিরাপত্তা থেকে শুরু করে যত পরিবর্তন আছে, এগুলা নাকি তামিম ইকবালে তেমন পরিবর্তন দেখতেছে না। তামিম ইকবাল আজকের সংবাদ সম্মেলনে এই কথাটি বলার পরে রীতিমতো অবাক হয়েছেন অনেকে, এবং রীতিমতো আয়োজকরা অনেকে লজ্জাবোধও করছেন বলে অনেকে মনে করতেছেন। তামিম ইকবালের বক্তব্যের ক্ষেত্রে আসলে আপনাদের বক্তব্যের সাথে, আপনাদের মতামতের সাথে মিল থাকবে কিনা আমি জানি না। মূলত তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানে একগাদা বিতর্কের আপনার অবতারণা। যদি এবার বিপিএল কে বিতর্ক মুক্ত রাখার লক্ষ্য নিয়ে এগিয়েছিল আয়োজকরা, সেখানে বিতর্ক মুক্ত রাখার ক্ষেত্রে তবে বিপিএল এর আগে কোটি কোটি টাকা ব্যয় একাধিক কনসার্ট আয়োজন করে সে বিতর্কের ফাঁদে পা দিয়ে বসলেন দেশের ক্রিকেটের নীতি নির্ধারকরা। এটা সবার ভাষ্যমতে একাধিক কনসার্টের আয়োজন, একাধিক শিল্পী আনা। এই কনসার্ট ইস্যুতে বরাবরই সমালোচনা করে বসেন তামিম ইকবাল। মূলত টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কনসার্ট ইস্যুতে সরব হয়েছেন পরশু বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এবারে বিপিএল এ কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি করতেই হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টের বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্ট যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারবো এটা নতুন কোনো বিপিএল নয়, যেখানে আগের বছরের সেখানে চ্যাম্পিয়ন্সের ব্যাপার, যারা বিপিএল এ চ্যাম্পিয়ন্স হয়েছেন তাদের প্রাইজ মানি ছিল 2 কোটি টাকা। আর অন্যদিকে এবারে বিপিএল এ আপনার শুধু একটা শিল্পীর পিছনে খরচ করেছেন 3,40,00,000 টাকা। তো এটা একটু মানুষ হাসি ঠাট্টা করেছেন। পাশাপাশি অনেকে হয়তো চিন্তা ভাবনা করেছেন, যেহেতু এত বড় আয়োজন করেছেন বা এত কনসার্ট দিয়ে, এত শিল্পী দিয়ে বিপিএল শুরু করেছে, হয়তো এবার আপনার প্রাইজ মানি আরো বৃদ্ধি করতে পারে। 2 কোটির জায়গায় হয়তো সেটা ডাবল হতে পারে অথবা 5 কোটি হতে পারে, এবং রানার আপের জন্য সেটা হতে পারে হয়তো 2 কোটি বা 3 কোটি, এরকম। দেখা যাক সামনে কি হয়।